হ্যালো, আসসালামু আলাইকুম। একটা সিক্রেট মশলা দিয়ে মজাদার এই সুন্দর কালার দেখতে চিকেন রেসিপিটা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে বেশি ভালো হয়েছে। তো প্রথমে নিব চিকেন, লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। তারপরে নিয়েছি আলু, আলুটা হালকা ভেজে নেব, একটু সময় নিয়ে ভাজবেন যাতে আলুটা পুড়ে না যায়। তারপরে এখানে দিব এই যে 10 মিনিট আমি এই চিকেনগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, শুধু লবণ দিয়ে মেখে রেখে দিবেন। তারপরে এটাকে হালকা আঁচে একটু সময় নিয়ে ভেজে নেব। তা উল্টে পাল্টে দিবেন। এই চিকেনটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আপনি বাসায় ট্রাই করে দেখবেন। এবং এইভাবে কিন্তু একদম ঝটপট বানানো যায়। তো প্রথম এই চিকেনগুলোকে এইভাবে হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি। চিকেনটা একটু একটু ম্যারিনেট করে রাখলে কিন্তু জুসি ভাবটা আসে। আমি খুব বেশি ভাজি নেই, এইভাবে হালকা করে ভেজে নিয়েছি যাতে জুসি ভাবটা থেকে যায়। তারপর নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটা নিয়ে হালকা লাল করে ভেজে আমি এটা একটু আমি ঝোল রাখবো, এজন্যে পাত্রটা চেঞ্জ করলাম। তারপরে পেঁয়াজ লাল করলাম, তারপরে আদা রসুন পেঁয়াজ আবার দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেব লাল মরিচ, ধনে, লবণ আর হলুদ, সবগুলি একত্রে দিয়ে দিয়েছি। এখানে 1 টেবিল চামচ করে আমি ইউজ করেছি, যেহেতু চিকেনটা কিন্তু হাফ কেজির একটু বেশি। তারপর নিয়েছি 2টা টমেটো, এই যে দেখতে পাচ্ছেন আমি 2টা টমেটো এখানে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। টমেটো গলা পর্যন্ত আমি এটাকে ভালোভাবে ঢেকে রান্না করব। আর তাতে মশলার যে মশলা কষানোও হয়ে যাবে আর টমেটোটা গলে গিয়েছে, আর টমেটোতে এই কালারটা আসছে। টমেটো দিলে এইরকম সুন্দর কালার আসবে। তারপরে এটাকে ভালোভাবে ভুনে নেব, ভুনে গরম পানি দিয়ে দেব। গরম পানিটা দেওয়া অবশ্যই। তারপরে এই যে সিক্রেট মশলা যেটা যেটা নিয়েছি, বাদাম, লাল মরিচ, গরম মশলা, তারপরে জিরা, মৌরি, এইগুলা নিয়ে বেটে নিয়েছি। বেটে লাস্টে যখন আপনি মশলাটা দিবেন, যখন এই চিকেনটা হয়ে যায় তখন এই মশলাটা দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এটার যে কারিটা এটা অনেক টেস্টি, আপনি ট্রাই করে দেখতে পারবেন। আমি লাস্টে দিয়ে দিলাম পেঁয়াজ একটু ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তো দেখতে কতটা লোভনীয়, আমি সার্ভ করছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আপনি এইভাবে সহজভাবে ট্রাই করবেন, এটা নতুনরাও পারবেন। খুবই সহজ এবং খেতেও অনেক ভালো লাগে। ট্রাই করবেন, একদিন বলবেন।